শাশুড়িতে মদের আসরে যুবককে কুপিয়ে খুন, ঘটনায় চাঞ্চল্য। মদের আসরে যুবককে কুপিয়ে খুন। জানা যায় মৃত যুবক আনুমানিক বছর 29-এর শুভ সাহা, নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুর আলীর বাসিন্দা। ঘটনাটি ঘটে শিমুর আলী ভাগীরথী শিল্পা আশ্রম সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে চাকদা থানার অন্তর্গত শিমুর আলী ভাগীরথী শিল্পা আশ্রম সংলগ্ন এলাকায় একটি ফাঁকা জায়গায় প্রেমচাঁদ বিশ্বাস ও শুভ সাহা নামে মাস্তুতো দুই ভাই মিলে মদ্যপান করছিলেন। মদের আসরে দুই ভাইয়ের মধ্যে বচসা হতে প্রেমচাঁদ বিশ্বাস কোমর থেকে ধারালো অস্ত্র বের করে শুভ সাহাকে এলোপাথারি কোপাতে থাকে। চিৎকার করে ওঠে শুভর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে শুভ। ততক্ষণে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত প্রেমচাঁদ। যদিও মৃত শুভর স্ত্রী বলেন শাশুড়ির ইন্ধনে ঘটেছে পুরো ঘটনা। খবর দেওয়া হয় চাকদা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদা থানার পুলিশ। শুভকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে আনার পর চিকিৎসকরা শুভকে মৃত বলে ঘোষণা করে। পুরনো শত্রুতার জেরে এই খুন বলে অনুমান পুলিশের। ঘটনার পর থেকে নিখোঁজ অভিযুক্ত প্রেমচাঁদের খোঁজে এবং সমগ্র ঘটনার তদন্তে নেমেছে চাকদা থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনায় শনিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। আমার শাশুড়ি শ্বশুরের ইন্ধনে কাতলা ওরফে ওনার ভালো নাম হলো প্রেমচাঁদ বিশ্বাস। তো প্রেমচাঁদ বিশ্বাস আমার স্বামীকে ঠিক রাত্রি 10টার সময় ওখানে আরো নাকি স্পটে আরো ছেলে ফেলে ছিল, ওদের সামনে কুপিয়ে খুন করেছে। আমার স্বামী এই ওয়েল্ডিং এর কাজ করতে বাড়ির থেকে তাও নাই করে 7টা বলেছে যে অশান্তি হচ্ছে যেহেতু সংসারে। তো বলছে কি তোকে তো কোনো কিছু ব্যবহার করতে দেয় না, আমি আসি তোর কি কি সংসারে যাবতীয় জিনিস লাগে তুই ওর ঘর থেকে নিয়ে নিবি, জিনিস ভাগাভাগি করে নিবি। উনি তো কোনো কিছু দিতে চায় না আমারে, সবসময় মানে সতীন কাটার মতো আমার মতো পেছনে লেগে থাকে। তো এইভাবে আমি ঠিক আছে, আমি বলছি ভালো তুমি। আর ওই একটা ভীম বলে ছেলে আছে, বলে কি তাহলে তুই চব, মানে ও আমাকে মারধর করেছিল কালকে। ওর মায়ের যেহেতু কেস কামারি করেছে, হ্যাঁ ওর শাশুড়ি যেহেতু কেস কামারি করেছে, ওই আগে আমাকে মারধর করেছে। তো তারপরে কিছুক্ষণ পর সবাই ভালো করে বুঝানোর পর চুপ করেও গেছিল। চুপ করে ভালো সাধন মাঠে গিয়ে বসেছে, গিয়ে বন্ধু আর আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে ও যখন বসে আছে ওকে বসে বসে মদ খাওয়া। আচ্ছা, মদ খাইয়ে একদম শেষ করে দেয়, মানে দুনিয়া থেকে পুরো সরিয়ে দিতে বলেছে। আচ্ছা, শাশুড়ি যুক্তি দিয়ে দিয়েছে? হ্যাঁ, যুক্তিটা দিয়ে দিয়েছে। কাকে যুক্তি দিয়েছে? এটা হলো প্রেমচাঁদ বিশ্বাসকে যুক্তিটা দিয়েছে। তারপর ওরা কি ওখানে মদ খাচ্ছিল? হ্যাঁ, ওখানে সব মদ খাচ্ছিল। মদ খেয়ে প্রথমে খিস্তি কামারি নাকি দিয়েছে, তো কিছু বলেনি, চুপ করে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে এসেটা নিয়ে এসে পেছন থেকে কিছুই বলেনি। আমার স্বামী নাকি উল্টে একটা ফিরে উত্তর দিতে গেছে, তখনই কোপটা এইখানে মেরে দিয়েছে। হ্যাঁ, এই জায়গাটা কোপ মেরেছে। কোপ মারার পরে হাতের মধ্যেও মেরেছে, এখানে মাথা তো পুরো ঝুলে গেছে, যা ছিল কিচ্ছু নেই। তারপরে আমি 10:30টার সময় গিয়ে দেখি আমার স্বামী পুরো রক্তাক্ত অবস্থায়, মানে খি ছুটে গেছিল। খি ছুটে উনি মানে দম ছাড়তেছে, এরকম অবস্থা। ওখানে পড়ে আছে? হ্যাঁ, ওখানে পড়ে আছে, ওরকম খিচা লাগছে না, কথা বলতে পারছে না, গলা কেটে যেতে দিয়েছে। তারপরে আমি হসপিটালে নিয়ে যেতে 11:30টার মধ্যে আমি শেষ। কল্যাণী হাসপাতালে দিয়ে গেছে? জওহরলাল নেহরুতে নিয়ে গেছে। হাসপাতালে আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম। আপনার সঙ্গে আর হ্যাঁ, আশেপাশের ছেলে, আমার এই যে দেওর ভাসুর সব গেছিল। রাত্রে পুলিশ গেছিল? হ্যাঁ, রাত্রে পুলিশ গেছিল। মনে হয় আমার শাশুড়িকে ধরে নিয়েছে, আমি ছিলাম না, আমি তখন আমার স্বামীর কাছে ছিলাম। এই প্রেমচাঁদ বিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার যে মারা গেছে তার নাম কি? শুভ সাহা। আপনার কে হয়? আমার স্বামী হয়। স্বামী, ঠিক। আপনার নাম কি? স্মৃতি সূত্রধর। আপনাদের বাড়ি? আপনার শ্বশুর বাড়ি মানে যে বাড়ি? শ্বশুর বাড়িটা হলো পশ্চিম চাঁদুরিয়া শ্মশান বাজার। আর বাপের বাড়িটা হলো আমার শিমুর আলী বাজারের কাছে। না, বাপের বাড়িতে থাকি না, আমি শ্বশুর বাড়িতেই থাকি। শ্বশুর বাড়িতেই থাকি? হ্যাঁ, আমার দুটি মেয়ে, ছোট ছোট, একটা 3 বছরের, একটা 5 বছরের। হ্যাঁ, ছিলেন এতক্ষণ। তো আমার শাশুড়ি, তা উনি এখন সবকিছু স্বীকার করেছে যে কাতলাকে বলেছে যে বেশি করে মদ খাওয়া, খেয়ে একদম জায়গা মতো টলে নিয়ে বাড়ি চলে এসছে। আর ও ঠিক সেই কাজটাই করেছে, হেসোটা নিয়ে গেছে, গিয়ে কুপিয়ে প্রায় 10টা কি 10:30টার মধ্যে শেষ। তারপরে আমি তো হসপিটালে নিয়ে গেলাম। মারলেন কেন দিদি? ছেলেকে মারলেন কেন? আমি মারিনি। আপনি প্ল্যান করে দিয়েছেন বলছেন? আপনি মদ খাওয়ার প্ল্যান করেছেন? সব মিথ্যে কথা। আপনি মারেননি? আপনাকে ধরলো কেন? আমি ছেলের খবর শুনতে গিয়ে, ছেলে মার্ডার হয়েছে খবর শুনতে গিয়ে আমাকে ধরে নিয়ে চলে। কারা মারলো?